বাঙালিদেরকে কি বলবো বলো তো চিংড়ির টেস্ট। এখনো পর্যন্ত আমি একটা আইটেমকেও খারাপ বলতে পারলাম না, সত্যি কথা বলছি। সবকটা আইটেম আমার ফাটাফাটি লেগেছে। তো এইরকম 3টে পিস রয়েছে মাটনের। টোটাল এই থালিটার মধ্যে কিন্তু 13টা আইটেম রয়েছে। 13টা আইটেম দিয়ে এত টেস্টি খাবার, তো সেটার মধ্যে কিন্তু তোমরা ভেটকিরও একটা আইটেম পেয়ে যাবে। হ্যান হয়ে গেছে এদের খাবারে, মানে মানডে টু সানডে রেগুলার তোমরা এই থালিটা অ্যাভেলেবেল পাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতার যোধপুর পার্কের সাবেকিয়ানা রেস্তোরাঁতে। তো এই হচ্ছে সাবেকিয়ানা রেস্তোরাঁ, যেখানে আজকে আমি আমার মুড়ি বসটা কমপ্লিট করবো। তো যদিও আমি এখানে আগে এসেছিলাম, যখন এদের নতুন বাফেট চলছিল তখন আমি এসেছিলাম। তো কিছুদিন হলো এরা থালি লঞ্চ করেছে, তো যেটা আমি আজকে ট্রাই করব। তো এদের এই অ্যাড্রেসটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা, সাথে কিন্তু ফোন নাম্বারটাও আমি দিয়ে দেবো। তো যেহেতু এরা নতুন থালি লঞ্চ করেছে, তো কি থাকছে থালিটার মধ্যে সবটাই কিন্তু ইনফরমেশন আমি ভিতরে গিয়ে তোমাদেরকে দেবো। তো উইদাউট এনি স্কিপ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো এখন বেশি বকবক না করে আমি যাবো সাবেকিয়ানা রেস্তোরাঁর ভিতরে, তোমরাও থাকবে আমার সাথে। হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো তাহলে যাওয়া যাক এখন। তো নাও আমি এখন ঢুকে গেছি সাবেকিয়ানা রেস্তোরাঁর ভিতরে, আর ঢুকেই দেখলাম এদের অ্যাম্বিয়েন্স, যেটা আমার খুবই পছন্দ। তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে। তো তার আগে আমি যেটা বলে নিই, যে আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে আমি থালি, না এদের এখানে আগে বাফেট চলতো, যেটা আমি শেয়ার করেছিলাম। বাট আজকে আমি ট্রাই করবো থালি, কারণ দুটো থালি এরা লঞ্চ করেছে। একটা হচ্ছে সামার থালি, একটা হচ্ছে মনসুন থালি। দেখো এই হচ্ছে থালিটা, যেটা ওরা রিসেন্টলি নতুন লঞ্চ করেছে। একটার প্রাইস কিন্তু 325, যেটা কিন্তু সামার থালি, আর একটা রয়েছে মনসুন থালি, যেটা হচ্ছে 499। তো এই থালিটার মধ্যে আমি কিন্তু আজকে যেটা সামার থালি রয়েছে সেটা আমি অর্ডার করে দিচ্ছি, যেটা প্রাইস 325। তাই এলেই আমি তোমার সাথে শেয়ার করছি যে থালিটার মধ্যে কি কি রয়েছে। তো তখন তোমরা একটা অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। এখন আমার সামনে চলে এসেছে 325, মানে সামার স্পেশাল থালি। এই দেখো, এই হচ্ছে সামার স্পেশাল থালি, এটার মধ্যে এত কিছু আইটেম রয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কি কি আইটেম এটার মধ্যে রয়েছে। তো এখানে ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাবো ভাত রয়েছে, আর এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে পোলাও। তো বাটি চাপা ভাত আমি নর্মালি বলে থাকি, এগুলো হচ্ছে ভাত, এটা রয়েছে পোলাও। এখানে রয়েছে ঝিঙে আলু ভাজা, তার সাথে কিন্তু সুন্দর মাটির কন্টেনারে করে মাটির পাত্রে ঘি রয়েছে, সাথে কিন্তু স্যালাড রয়েছে, এখানে কিন্তু লেবু লঙ্কা রয়েছে, অ্যান্ড এখানে কিন্তু রয়েছে শুক্তো। তো হ্যাঁ, আর একটা জিনিস এখানে কিন্তু প্রথমে বলেনি, এটা কিন্তু মানে ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে। তো এটা রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। তারপরে আমি চলে যাই এখানে শুক্তো, তারপরে এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি, এখানে কিন্তু মাটন কষা রয়েছে, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে পায়েস, অ্যান্ড এখানে রয়েছে পাঁপড়। তো এত কিছু আইটেম এখানে রয়েছে এই থালিটার মধ্যে। আর এই থালিটার মধ্যে আমি আরেকটা জিনিস যেটা আমার খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে সব কিন্তু মাটির পাত্র, তার উপরে কিন্তু দেখো কলা পাতা দিয়ে খাবারগুলো সার্ভ করেছে। তো যেটা আমার খুবই ভালো লেগেছে, মানে প্রথমেই মনটা ছুঁয়ে গেছে। এবার আমি খাবো, মানে খেয়ে টেস্ট করে বলবো যে খাবার দাবারের কোয়ালিটি কেমন। তো প্রথমে আমি যেটা খাবো সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো এইভাবে কিন্তু এটাও কিন্তু মাটির গ্লাসেই দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। চলো টেস্ট করা যাক।
একটা আম পোড়া শরবত রয়েছে, বাইরে মারাত্মক পরিমাণে গরম, আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা রয়েছে, আর চটপটা রয়েছে, টকটক ভাব রয়েছে, বেশ ভালো রিফ্রেশিং, বেশ ভালো লাগছে খেতে। তো এখন আমি খাবো ভাত, ভাতের সাথে ঝুরি আলু ভাজা, ডাল, স্যালাডও রয়েছে, সাথে কিন্তু ঘিও রয়েছে। তো এরকম লম্বা লম্বা চালের মানে বাসমতি চালের ভাত রয়েছে। তো আমি একটু ভেঙে নিলাম, অল্প একটু ঘিও দেবো এটার মধ্যে, এরকম সুন্দরভাবে ঘিটা ওরা সার্ভ করেছে, সব ঘিটাই আমি দিলাম। ঠিক আছে, তো একটু আলু ভাজা মানে ঝুরি আলু ভাজা যেটা রয়েছে সেটা আমি নিয়ে নিলাম। আর হ্যাঁ, লেবু নেবো না তা কি হতে পারে, লেবু একটু নিতেই হবে, লেবু নিয়ে নিলাম। একটু ডাল নেবো, এরকম কোয়ান্টিটির ডাল রয়েছে, এই যে এরকম কোয়ান্টিটি ছোট্ট একটা মাটির পাত্রে ডাল রয়েছে, তো ডালও আমি ঢেলে নেবো। মুগ ডাল রয়েছে, চলো এবার টেস্ট করা যাক। দারুণ, কারণ এই যে রাইসটা রয়েছে সাথে ঘি রয়েছে, ঘিয়ের গন্ধ পাচ্ছি, ঝুরি আলু ভাজা দিয়ে, ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, ঝুরি আলু ভাজা দিয়ে ভাত আমার খেতে খুবই ভালো লাগে, মানে আমার না, হয়তো সব বাঙালিরই খুব ভালো লাগে। এটা ফাটাফাটি লাগছে এটা খেতে, অসাধারণ। নেক্সট আইটেম হচ্ছে শুক্তো। এটা কিন্তু রেগুলার চেঞ্জ হয় এই আইটেমটা, যখন যেরকম সবজি অ্যাভেলেবেল থাকে তখন সেরকমই তোমরা আইটেম পাবে, বাট আজকে রয়েছে শুক্তো। এটাও কিন্তু বাঙালির একটা খুব পছন্দের পদ। তো আমি একটু সাদা ভাত দিয়ে শুক্তো খাবো। তো শুক্তোর মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা এখানে ডাঁটা রয়েছে, কলা রয়েছে, আলু রয়েছে, বড়ি রয়েছে, এরকম ভাবে খুব সুন্দর লাগছে মানে লুকসটা, আর হোয়াইট কালার রয়েছে এটা, আর হালকা গ্রেভিও রয়েছে। তো চলো একটু টেস্ট করে বলি যে টেস্টটা কেমন। আমি শুধু একটু কলা খেয়ে দেখলাম, এটা কিন্তু ভালো বয়েল হয়েছে, আর এই যে শুক্তোটা রয়েছে তার মধ্যে একটু হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে, বেশ ভালো লাগছে খেতে, বেশ ভালো মানে ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। তো চলো ভাত দিয়ে খাওয়া যাক। ফাটাফাটি, আহা, এরকম শুক্তো আর এর থেকে একটু বেশি ভাত লাগবে তখন, কারণ এরকম শুক্তো দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যাবে। শুক্তোটার মধ্যে কিন্তু সবকিছু ব্যালেন্স রয়েছে, মানে হালকা মিষ্টি রয়েছে, নুনের যে ব্যালেন্সটা সেটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে, সবজিগুলো ভালো বয়েল হয়েছে, বেশ ভালো টেস্ট এসেছে। তো নেক্সট আমি আইটেম টেস্ট করবো, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। সেটাও কিন্তু বাঙালির খুব পছন্দের একটা জিনিস। তো বুঝতেই পারছো, মানে বাঙালির সব প্রিয় জিনিস দিয়েই থালিটার মধ্যে কিন্তু ভরা রয়েছে, এবং যে কটা আইটেম খেলাম সবকটা টেস্ট কিন্তু বেশ ভালো আর পছন্দের আইটেম বাঙালির। তো এইরকম একটা চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, তার মধ্যে চিংড়ি মাছটা কিন্তু এইরকম সাইজের চিংড়ি মাছ রয়েছে। চলো তাহলে সাদা ভাতের মধ্যে আমি একটু চিংড়ি মালাইকারির গ্রেভি নেবো, সেটাকে টেস্ট করবো, তারপরে চিংড়ি মাছটা খাবো, আগে গ্রেভি দিয়ে সাদা ভাত টেস্ট করা যাক। চলো। ফাটাফাটি, কিছু বলার নেই টেস্ট নিয়ে, অসাধারণ টেস্ট। এবার আমি চিংড়ি মাছটা খাবো, এরকম একটা সাইজের চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিলাম। তো চলো টেস্ট করা যাক। ফাটাফাটি, চিংড়ির টেস্ট আর কি বলবো তোমাদের বাঙালিদেরকে, কি বলবো বলো তো, চিংড়ির টেস্ট নতুন করে কি কিছু বলার আছে, ফাটাফাটি টেস্ট। আর রেসিপিটাও খুব সুন্দরভাবে বানানো হয়েছে, দারুণ লাগছে। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি কেন খাবারগুলো কমপ্লিট করছি না, কারণ আমার প্লেটে অনেক খাবারই রয়েছে। আমি তার মধ্যে 3টে আইটেম তোমাদেরকে অলরেডি টেস্ট শেয়ার করে নিয়েছি। অ্যাকচুয়ালি কি হয়, আমি টেস্টটা তোমাদের সাথে শেয়ার করি, তারপরে ব্লগিংটা কমপ্লিট করার পরে আমি আরামসে খাই, একটু টাইম নিয়ে খাই, তাহলে আমার খেতেও ভালো লাগে। আর যদি আমি পুরো খাবারটা দেখাতে চাই ব্লগিংয়ে, তাহলে অনেক বেশি লেন্দি হয়ে যায়। ফাটাফাটি, সাথে কিন্তু স্যালাড রয়েছে, স্যালাডে কিন্তু শসা আর পেঁয়াজ রয়েছে। আচ্ছা, নেক্সট আমি যে আইটেমটা খাবো সেটা হচ্ছে মাটন। তো অবভিয়াসলি আমি সেটার সাথে পোলাওটাই খাবো, কারণ মাটনের সাথে পোলাও খেতে খুব ভালো লাগে। তো এরকম একটা কোয়ান্টিটির পোলাও রয়েছে, যেরকম কোয়ান্টিটির ভাত ছিল সেম অ্যাজ কোয়ান্টিটি কিন্তু পোলাও রয়েছে। তো চলো পোলাওটা কিন্তু ভেঙে নিই। প্রথমে আমি পোলাওটা টেস্ট করি, টেস্ট করে বলি যে শুধু পোলাওটা কেমন টেস্ট। ভালো টেস্ট, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে পোলাওটা। যদি গোবিন্দভোগ চাল হতো তাহলে আমি বেশি খুশি হতাম, কারণ গোবিন্দভোগ চালের পোলাও খেতে আমার বেশি ভালো লাগে, বাট এটা বাসমতি রাইস ইউজ করা হয়েছে, বাট তাও স্টিল ভালো লাগছে, কারণ এটার মধ্যে কিন্তু কাজু কিশমিশও আছে, টেস্টটা খুব ভালো লাগছে, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে। তো এখন আমি যেটা খাবো মাটন। মাটন এরকম এতটা একটা বড় পার্টি, মানে তুলনামূলক বড় পার্টিতে মাটনটা সার্ভ করেছে। আহা, কি সুন্দর গন্ধ পাচ্ছি আমি,
তো মাটনের পিসগুলো কিছুটা এইরকম রয়েছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এইরকম পিস রয়েছে, ছোট ছোট পিস রয়েছে, বা 3 পিস আমি দেখতে পাচ্ছি এরকম। প্রচন্ড গরম, তো এইরকম 3টে পিস রয়েছে মাটনের। আমি একটু নিয়ে নিলাম মাটন, প্রচন্ড পরিমাণে গরম। একটু গ্রেভি আমি অল্প করে নিয়ে নিয়েছি পোলাওয়ের মধ্যে। তো চলো পোলাওয়ের সাথে মাটনের গ্রেভি মাখিয়ে টেস্ট করা যায়। আহা, দারুণ। মানে মাটনটা হয়েছে একদম ঝাল ঝাল, খুব স্পাইসি রয়েছে, আর পোলাওটা রয়েছে মিষ্টি মিষ্টি, দারুণ লাগছে খেতে, দারুণ মানে দারুণ। তো এরপরে আমি মাটনটা খাবো। মাটনটা খেয়ে বলো মাটনের টেস্টটা কেমন। প্রচন্ড পরিমাণে গরম মাটনটা। মাটনটার গ্রেভিটা যতটা টেস্ট ছিল, মাটনটাও কিন্তু ততটা টেস্টি রয়েছে, ভালো বয়েল হয়েছে। ফাটাফাটি টেস্ট করেছে মাটনটার, সুন্দর গন্ধও রয়েছে, আর টেস্টটাও কিন্তু একদম পারফেক্ট রয়েছে, আর সবকিছু ব্যালেন্স রয়েছে, আর খুব স্পাইসিনেস রয়েছে, মানে ঝাল ঝাল একদম মাটন কষা যাকে বলে, তার সাথে মিষ্টি মিষ্টি পোলাও, ফাটাফাটি খেতে লাগছে। এখনো পর্যন্ত আমি থালিটার মধ্যে অলমোস্ট সব আইটেম আমার টেস্ট করা ডান, খালিমাত্র চাটনি, পাঁপড় আর পায়েসটা রয়েছে। এখনো পর্যন্ত আমি একটা আইটেমকেও খারাপ বলতে পারলাম না, সত্যি কথা বলছি, সবকটা আইটেম আমার ফাটাফাটি লেগেছে। মানে আরও হলে ভালো হতো এরকম একটা অবস্থা আমার। প্রত্যেকটা আইটেম তার ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট নিয়ে কিন্তু আমার কাছে ফাটাফাটি একটা টেস্ট বার করিও না, হেভি লাগছে খেতে, কারণ প্রত্যেকটা আইটেমের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট তার মধ্যে রয়েছে। তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, এই যে আজকে আমি তোমাদের সাথে থালিটা শেয়ার করছি, এই থালিটার দাম কিন্তু 325 টাকা, যেটার মধ্যে তোমরা কিন্তু এত টাইপের আইটেম পেয়ে যাবে। টোটাল এই থালিটার মধ্যে কিন্তু 13টা আইটেম রয়েছে, 13টা আইটেম দিয়ে এত টেস্টি টেস্টি খাবার মানে সার্ভ করে এরা মাত্র দাম নিচ্ছে 325 টাকা। আর তাছাড়া কিন্তু তোমাদেরকে আরেকটা বললাম আমি, যে মানসুন স্পেশাল থালি, সেটার দাম কিন্তু 499 টাকা। তো সেটার মধ্যে কিন্তু তোমরা ভেটকিরও একটা আইটেম পেয়ে যাবে। বাট এটার মধ্যে আমি যে কটা আইটেম ট্রাই করলাম, সত্যি কথা বলছি আমি পুরো ফ্যান হয়ে গেছি এদের খাবারের, ফাটাফাটি টেস্ট ছিল। মানে আমি এখনো কন্টিনিউ খাচ্ছি, আর আমি খেতে থাকবো, কারণ সত্যি কথা বলতে কি প্রত্যেকটা আইটেম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট, আর সত্যিই ভালো লাগছে খেতে আমার। তো চলো আমি এখন পুরো খাবারটা কমপ্লিট করে নিই, লাস্টে আমি কিন্তু চাটনি, পাঁপড় আর পায়েসের টেস্ট নিয়ে আসি তোমাদের সামনে। তো ফাইনালি খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আমরা দেখে বুঝতেই পারছি যে সব কিছু আমি শেষ করে দিয়েছি খেয়ে। তো 3টে পোর্শন বাকি রয়েছে, আমি তোমাদেরকে যেরকমটা বলেছিলাম, চাটনি, পাঁপড় আর পায়েস। তো আমি চাটনি খাবো, তার আগে পাঁপড়টা দেখি কেমন আছে, পাঁপড়টা আগে খাই, তারপরে চাটনি খাবো। তো পাঁপড়টা এখনো মুচমুচে রয়েছে, অনেকক্ষণ আগেই দিয়েছিলাম, প্রথমের দিকে দিয়েছিল, তো এখনো মুচমুচে রয়েছে, চলো টেস্ট করা যাবে। পাঁপড়ের টেস্ট অ্যাজ ইউজুয়াল, তোমাদেরকে বলার কিছু নেই, তোমরা কম বেশি সবাই পাঁপড়ের টেস্ট জানো। তো এবার আমি খাবো চাটনি। চাটনিটা কিন্তু আমের চাটনি রয়েছে, এরকম 1 পিস কাঁচা আমের পিস রয়েছে এরকম, সেটা চাটনি করা রয়েছে। চলো চাটনিটা টেস্ট করে দেখি। হালকা হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, হালকা হালকা টক টক ব্যাপার রয়েছে, বেশ ভালো খেতে, মানে ভালো লাগছে। মানে চাটনির মধ্যে যে চেটে চেটে খাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু পেয়েছি আমি, কারণ টক আর মিষ্টি একসাথে রয়েছে, ব্যালেন্স রয়েছে, ভালো লাগলো। তো নেক্সট আমি যেটা খাবো সেটা হচ্ছে লাস্ট আইটেম, হচ্ছে পায়েস। এইরকম রয়েছে পায়েস, আর উপরে কিন্তু কাজু কিশমিশ দেওয়া রয়েছে। তো খাবার শেষ করার আগে আমি একটা কথা বলে রাখি, এই যে আজকে থালিটা তোমাদেরকে দেখালাম, যেটা আমি শেয়ার করলাম, সামার স্পেশাল থালি 325-এ, তো এটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে না, এটা কিন্তু তোমাকে একা সিঙ্গেল মানে একাই খেতে হবে। আর একার জন্য এত কিছু আইটেম, যা যা আইটেম ছিল আমার মনে হচ্ছে সেগুলো এনাফ আইটেম রয়েছে, আর প্রত্যেকটা খাবারের কিন্তু টেস্ট অসাধারণ ছিল। আর এছাড়া কিন্তু এখানে আমি তোমাদেরকে থালি শেয়ার করলাম আছে, যেহেতু এই নতুন থালি পুরো লঞ্চ করেছে, তাছাড়াও কিন্তু তোমরা এখানে আলাকার জন্য প্রচুর অপশন পেয়ে যাবে। তো চলো এখন পায়েস খাওয়া যাক। কিন্তু মিষ্টি মিষ্টি রয়েছে, পায়েস যেরকম খেতে হয়, বাট মিষ্টিটা আমার একটু বেশি লাগছে, আদারওয়াইজ টেস্টটা খুবই ভালো। তো মোটামুটি আমার খাওয়া দাওয়াটা ডান। তোমরা দেখলে এরপরে বিলটা এলি, আমি তোমাদের বিলটা শেয়ার করছি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে তোমরা থালিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা রোজই অ্যাভেলেবেল পেয়ে যাবে, মানে মানডে টু সানডে রেগুলার তোমরা এই থালিটা অ্যাভেলেবেল পাবে। চলো বিলটা এলে তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি আমার সামনে বিল চলে এসেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে বললাম দেখো এই হচ্ছে বিল। তো আমি যখন তোমাদেরকে বলেছিলাম যে সামার স্পেশাল থালি অর্ডার করেছিলাম, এটার দাম কিন্তু 325 টাকা, আর বিলেও কিন্তু 325 টাকাই হয়েছে, এটার মধ্যে কিন্তু কোনো জিএসটি নেই।
তো এই বিলটা আমার ডান হয়ে গেছে। তো আমি আবার কিছু ইনফরমেশন আমাদেরকে রিপিট করে নিই। এই থালিটা কিন্তু তোমরা রেগুলার পাবে, এখন এটা রেগুলার চলছে, মানে মানডে টু সানডে তোমরা রেগুলার পাবে এই থালিটা। আর এই থালিটার প্রাইস হচ্ছে 325। আর থালিটার ওভারঅল আমার নিজস্ব এক্সপিরিয়েন্স যেটা ছিল খুবই ভালো, মানে 13টা আইটেম দিয়ে এই থালিটা আজকে টেস্ট করলাম আমি, যেটার মধ্যে প্রত্যেকটা আইটেমে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি একদম অনেস্ট কথা বলছি, আমার যেমন লেগেছে তোমাদের সাথে আমি সেরকমটাই শেয়ার করেছি, আর স্টিল নাও বলছি আমার বেশ ভালো লেগেছে। আর এই যে পুরো থালিটা ছিল এটার সাথে তোমরা কিন্তু যদি আর একটা থালিও লঞ্চ করেছে, সেটা হচ্ছে যে মানচুন থালি, যেটার দাম কিন্তু 499, যেটার মধ্যে তোমরা মাছের একটা রেসিপি তোমরা এক্সট্রা পেয়ে যাবে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভালো ছিল। তো তোমরা যদি এই সাইডে আসো, মানে এই যোধপুর পার্কের সাইডে আছে, তাহলে ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো। এখানে কিন্তু থালি ছাড়াও হালাকার মেনু অ্যাভেলেবেল রয়েছে। আর আমার ডেসক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার আর অ্যাড্রেস লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট সুন্দর একটা কোনো ভিডিওতে। নাও টাটা।